আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে আসলাম আরবি ভাষা শিক্ষার নতুন আরেকটি পর্ব। আজকের পর্বে আপনারা অনেকগুলো আরবি বিপরীত শব্দ শিখতে পারবেন, যে শব্দগুলো আমরা প্রতিনিয়ত আমাদের জীবনে ব্যবহার করে থাকি। যারা আরব কান্ট্রি আছেন তাদের জন্য শব্দগুলো খুবই উপকারী এবং কার্যকারী। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন পেতে পারেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অগণিত ধন্যবাদ। ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে শুরু করছি আমাদের আজকের পর্বটি। আমাদের প্রথম শব্দ নারী, তার বিপরীত শব্দ হলো পুরুষ। তো নারী এর আরবি শব্দ হলো ইমরা। ইমরা অর্থাৎ নারী। পুরুষ, পুরুষ আরবি শব্দ রাজুল। রাজুল অর্থাৎ পুরুষ। আসুন, আসনের বিপরীত শব্দ হলো বসুন। আসুন আরবিতে বলা ফাদাল। ফাদাল অর্থাৎ আসুন। বসুন, বসুনের আরবি শব্দ ইজলিস। ইজলিস অর্থাৎ বসুন। ডান, ডানের বিপরীত শব্দ হলো বাম। তো ডানকে আরবিতে বলা হয় ইয়ামিন। ইয়ামিন অর্থাৎ ডান। বাম, বামকে আরবিতে বলা হয় ইয়াসের। ইয়াসের অর্থাৎ বাম। সহজ, সহজের বিপরীত আমরা জানি কঠিন। তো সহজের আরবি শব্দ হলো আসান। আসান অর্থাৎ সহজ। কঠিন, কঠিনের শব্দ হলো শাদীদ। কঠিন, শাদীদ অর্থাৎ কঠিন। ঠান্ডা, ঠান্ডার বিপরীত শব্দ হলো গরম। তো ঠান্ডাকে আরবিতে বলা হয় বারিদ। বারিদ অর্থাৎ ঠান্ডা। আর গরমকে বলা হয় হার। হার, হার অর্থ গরম। লম্বা এর বিপরীত শব্দ হলো খাটো। তো লম্বায় আরবি শব্দ হলো তৈল। তৈল অর্থাৎ লম্বা। খাটো, খাটোকে আরবিতে বলা হয় কাসির। কাসির অর্থাৎ খাটো। কম, কমের বিপরীত শব্দ বেশি। তো কমকে আরবিতে বলা হয় শোয়াইয়া। শোয়াইয়া অর্থাৎ কম। বেশি এর আরবি শব্দ জিয়াদা। জিয়াদা অর্থাৎ বেশি। ছোট এর বিপরীত হলো বড়। ছোটকে আরবিতে বলা হয় সাগির। সাগির অর্থাৎ ছোট। বড় আরবি শব্দ কাবির। কাবির অর্থাৎ বড়। ভিতরে এর বিপরীত শব্দ হলো বাহিরে। ভিতরে আরবি শব্দ হলো দাখেল। দাখেল অর্থাৎ ভিতরে। বাহিরে এর আরবি হলো বাররা। বাররা অর্থাৎ বাহিরে। আসো এর বিপরীত শব্দ হলো যাও। আসো, যাও। আসো আরবি হলো তাল। তাল অর্থাৎ আসো। যাও আরবি হলো রো। রো অর্থাৎ যাও। সামনে এর বিপরীত হলো পিছনে। সামনে আরবিতে বলা হয় গিদ্দাম। গিদ্দাম অর্থাৎ সামনে। আর পিছনে এর আরবি শব্দ ওরা। ওরা অর্থাৎ পিছনে। হ্যাঁ, হ্যাঁ এর বিপরীত হলো না। হাঁকে আরবিতে বলা হয় আইয়। আইয় অর্থাৎ হ্যাঁ। না এর বিপরীত, না এর আরবি হলো লা। লা অর্থাৎ না। আমাদের পরবর্তী শব্দ হলো আগে। আগের বিপরীত শব্দ হলো পরে। আগে আরবিতে বলা হয় গাবেল। গাবেল অর্থাৎ আগে। পরে
পরের বিপরীত শব্দ হলো বাদেন। বাদেন অর্থাৎ পরে। আছে, আছের বিপরীত হলো নাই। আছে এর আরবি হলো মাজুদ। মাজুদ অর্থাৎ আছে। নাই এর আরবি হলো মাফি। মাফি অর্থাৎ নাই। শক্ত, শক্তের বিপরীত হলো নরম। তো শক্তকে আরবিতে বলে আবেস। আবেস। আবেস অর্থাৎ শক্ত। নরমকে বলা হয় লাইন। লাইন অর্থাৎ নরম। এবার আমাদের শব্দ হলো আসল। আসলের বিপরীত হলো নকল। আসলকে আরবিতে বলা হয় আসলি। আসলি অর্থাৎ আসল। নকলকে আরবিতে বলা হয় তিজারি। তিজারি অর্থাৎ নকল। আমাদের এবার শব্দ হলো আলো। আলোর বিপরীত শব্দ অন্ধকার। আলোকে আরবিতে বলা হয় নূর। নূর অর্থ আলো। আর অন্ধকার, অন্ধকারের শব্দ হলো জুলমা। জুলমা অর্থাৎ অন্ধকার। বাতাস, বাতাসের বিপরীত শব্দ হলো পানি। বাতাসের আরবি হলো হাওয়া। হাওয়া অর্থাৎ বাতাস। পানি, পানিকে আরবিতে বলা হয় মাই বা মা। মাই মা। আমাদের এবারের শব্দ হলো প্রশ্ন, তার বিপরীত হলো উত্তর। প্রশ্নকে আরবিতে বলা হয় কাউকে প্রশ্ন করা সোয়াল। সোয়াল অর্থাৎ প্রশ্ন। তার উত্তর, উত্তরকে আরবিতে বলা হয় জোয়াব। জোয়াব অর্থাৎ উত্তর। শুরু, শুরুর বিপরীত শব্দ শেষ। শুরুকে আরবিতে বলা হয় ইয়েবদা। ইয়েবদা। আর শেষ, শেষকে আরবিতে বলা হয় আখের। আখের অর্থাৎ শেষ। হাসি, হাসি আমরা জানি হাসির বিপরীত শব্দ কান্না। হাসিকে আরবিতে বলা হয় এ থাক। এ থাক অর্থাৎ হাসি। কান্না, কান্নার আরবি হলো এফসি। এফসি অর্থাৎ কান্না। আমাদের এবারের শব্দ হলো লাভ। লাভের বিপরীত আমরা জানি ক্ষতি। লাভকে আরবিতে বলা হয় ফায়দা। ফায়দা অর্থাৎ লাভ। ক্ষতি এর আরবি শব্দ খাসারা। খাসারা অর্থাৎ ক্ষতি। এবারের শব্দ হলো উপরে। উপরে আমরা জানি এর বিপরীত নিচে। উপরের আরবি ফোক। ফোক অর্থাৎ উপরে। নিচে এর আরবি অর্থ তাহাত। তাহাত অর্থাৎ নিচে। আমাদের এবারের শব্দ হলো উঠাও। উঠার বিপরীত হলো নামাও। উঠাও একে আরবিতে বলা হয় এরফা। এরফা অর্থাৎ উঠাও। নামাও এর আরবি শব্দ হলো নাজেল। নাজেল অর্থাৎ নামাও। আমাদের এবারের শব্দ হলো খালি। খালি সব বিপরীত ভরা। খালিকে আরবিতে বলা হয় ফাদি। ফাদি অর্থাৎ খালি। আর ভরা এর আরবি হলো মাতরুজ। মাতরুজ অর্থাৎ ভরা। এবারের শব্দ হলো জাল। জালের বিপরীত শব্দ হলো মিষ্টি। আরবিতে জালকে বলা হয় সত্তা। সত্তা অর্থাৎ জাল। আর মিষ্টিকে বলা হয় হ্যালো। হ্যালো অর্থাৎ মিষ্টি। এবারের শব্দ হলো দিন। দিনের বিপরীত রাত। দিনকে আরবিতে বলা হয় নাহার। নাহার অর্থ দিন। রাত, রাতের আরবিতে শব্দ লেই। লেই অর্থাৎ রাত। আমাদের এবারের শব্দ হলো ভালো। ভালোর বিপরীত খারাপ।
ভালোকে আরবিতে বলা হয় জেন, জেন বা কয়েস, জেন। আর খারাপ, খারাপের আরবি শব্দ শাই, শাই অর্থাৎ খারাপ। আমাদের এবারের শব্দ হলো নতুন, এর বিপরীত শব্দ হলো পুরাতন। নতুনের আরবি শব্দ হলো জেদিদ, জেদিদ অর্থাৎ নতুন। পুরাতন, পুরাতনের শব্দ আরবি গেদিম, গেদিম অর্থাৎ পুরাতন। আমাদের এবারের শব্দ হলো পরিষ্কার, তার বিপরীত হলো নোংরা। পরিষ্কারকে আরবিতে বলা হয় তানদিফ, তানদিফ অর্থাৎ পরিষ্কার। নোংরাকে বলা হয় আরবিতে ওসাক, ওসাক অর্থাৎ নোংরা। আমাদের এবারে আরেকটা শব্দ হলো অবশ্যই, অবশ্যই এর বিপরীত হলো অবশ্যই না। অবশ্যই আরবি শব্দ লাজিম, লাজিম অর্থাৎ অবশ্যই। অবশ্যই না একে বলা হয় মুলাজিম, মুলাজিম অর্থাৎ অবশ্যই না। খোলা, খোলাকে আরবিতে বলা হয় ইফতা অথবা মুফত, ইফতা অথবা মুফত। বন্ধ, যেমন কোনো একটা দোকান বন্ধ, সেক্ষেত্রে বলা হয় আরবিতে সকার, সকার অর্থাৎ বন্ধ। আমাদের এবারের শব্দ হলো বন্ধু, বন্ধু বিপরীত শব্দ হলো শত্রু। বন্ধুকে আমরা সবসময় আরবিতে বলা হয় সাদিক, সাদিক অর্থাৎ বন্ধু। শত্রু, শত্রু এর শব্দ হলো এলাদো, এলাদো অর্থাৎ শত্রু, এলাদো তো শত্রু। সকাল, তার বিপরীত শব্দ হলো বিকাল। সকালকে আরবিতে বলা হয় সুবহ, সুবহ অর্থাৎ সকাল। বিকালের আরবি শব্দ বাদাল আসর, বাদাল আসর অর্থাৎ বিকেল। ভিউয়ার্স, আমাদের আজকের পর্বটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করবেন। সেই সাথে ভিডিওটিকে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখার সুযোগ পায়। যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।